যেটা চাইছিলেন? অনলাইনে ফুচকার দোকান পেয়ে গেছি। হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট একটা সিম্পলভাবে চুলটা বেঁধে নিয়েছি, আর জামা পরে নিয়েছি, একটা জিন্স প্যান্ট পরে নিয়েছি। তো এখন যাচ্ছি আমি বরপাপার দোকানে, কারণ আমাদের দোকানে ফার্স্ট টাইম রাখি তোলা হয়েছে। তো ওটাতেই আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দোকানে আমি বসবো। এবারে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কী করেছি না করেছি, কেমন আমরা গুছিয়েছি। এটা ফার্স্ট টাইম আছে, আর আমার পাপা কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের রাখি এনে দিয়েছে। হয়তো তোমরা এর আগে একটা মিনি ব্লগে তোমরা তো দেখে নিয়েছো যে আমার পাপা কেমনভাবে রাখি এনেছিলো, এবং আমাকে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিল, যে কত কী টাকা, কেমন কী ডজন এসেছে, ক পিস এসেছে, সব কিছু আমাকে গুছিয়ে কাছে দিয়েছিল কালকে। তো আজকে যাচ্ছি আমি দোকানে। জাস্ট দেখো, রাখি দুদিন বাকি, তো তার আগে থেকে দোকানে সব গুছিয়ে গাছা করতে হবে না। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিতে যাচ্ছি, এবং আসলে চলো একবার দোকানে কি তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমাদের দোকানে চলে এসেছি। আর দোকানে এসে আমি কিন্তু সব রাখিগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে আমার বড়পাপার হাতে দিচ্ছি। উনি দোকানের সামনে সব গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রাখছিল। আর সত্যি বলতে গেলে কী বলতো, আমাদের দোকানে এটা ফার্স্ট টাইম ছিল রাখি তোলা আর কি। তো খুব নার্ভাসও ছিলাম যে দোকানদারি হবে তো, লাভটা হবে তো, এইসব ভেবে ঠাকুরকে ডাকছি, মা বাবার কাছে আশীর্বাদ নিলাম, এই সেই। আর বলতে গেলে রাখি অনেক দিন আগে থেকে পাপাকে বলে রেখেছিলাম যে পাপা আমি রাখি বিক্রি করবো, আমাকে কটা রাখি এনে দিয়ে আমি দোকানে বিক্রি করবো। তো পাপা বললো ঠিক আছে। তো পাপা রাখি পূর্ণিমার 2-3 দিন আগে আমাকে রাখি দিয়ে গেছে। তোমরা হয়তো একটা মিনি ব্লগে দেখেও নিয়েছো, আর তোমাদের আমি দেখিয়েওছি রাখিগুলো। আর ঠাকুর করে কিন্তু মোটামুটি আমাদের ভালোই দোকানদারি হয়েছিল। এবং আমি এটা থেকে বুঝতে পেরেছি যে না, মানুষের একটা ব্যবসা করতে গেলে কতটা কষ্ট হয়, কতটা টাকা পয়সা খরচা হয়, একটা জিনিস কিনতে গিয়ে কতটা কী হয়, এইসব জিনিস বুঝতে শিখেছি। এবং তার সাথে সাথে হচ্ছে, যদি আমার পাপা যদি আমার পাশে আমার সাপোর্টে যদি না দাঁড়াতো, তাহলে হয়তো আজকে আমি এই জায়গাটা এসে পৌঁছতে পারতাম না। আর বেশিরভাগ সাপোর্ট করেছে আমার পাপা আর আমার বর পাপা। আমার পাপা আমাকে সব রাখি টাকি কিনে এনে দিয়েছে, আর আমার বর পাপা আমাকে দোকানদার করতে সাহায্যও করেছে। সো থ্যাংক ইউ সো মাচ বর পাপা অ্যান্ড আমার পাপা। গাইস, দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি, আর এখন 3টে বাজতে যায়। তো আমি এখন খেতে বসে গেছি। আজকে খাবারের মেনুতে আছে, দুপুরবেলায় মেনু হচ্ছে ভাত, বরবটি ভাজা, আলু ভাজা, ডাল আর আলুর তরকারি, আর নুন, লেবু, জল, এইসবই আছে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। তো একবার তোমার সাথে দেখা করছি রেডি হবার পরে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়াতে আছি, বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো মাই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক না, চলো এখন যাই, একবার গাড়িতে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ি করে যাচ্ছিলাম। কোন জায়গা সেটা তোমাদেরকে আমি বলছি না, এবং কী কী করলাম, কী কেনাকাটা করলাম না করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। এবং কোন জায়গায় গেছে সেটা তোমাদেরকে আর জানাচ্ছি না আমি, তার জন্য ভেরি সরি, সেটা আমাদের পার্সোনাল থাকুক আর কি। তো গাইস, গাড়ি থেকে নেবেই একটা ফোনের কভার কিনে নিলাম। এখন যে কভারগুলো বেরিয়েছে, যে ফোনের কভার কিনলাম। তো চলো এখন আর কী কী করি না করি সেটা তোমাদের দেখাবো, অবশ্যই শেয়ার করবো। আমার ফোনের কভার কেনা পড়ার সোজা চলে গেছিলাম আমরা পাঞ্জাবির দোকানে, কারণ এই বছরে পুজোতে অষ্টমী দিনকারে বাবাই আর আমি দুজনে একই সেম কালারের, ও পরবে পাঞ্জাবি আর আমি পরবো শাড়ি। তো আমি ওকে বলেছি যে এই বছর তুমি পাঞ্জাবি পরবে আর আমি শাড়ি পরবো আর কি। দেখো প্রতি বছর তো একই রকম থাকে, আমি চুড়িদার পরি না, আর কোনো গাউন পরি না, জিন্সের প্যান্ট টপ না ওয়ান পিস এসবই পরি আর কি আমি। আর ও যা জিন্সের প্যান্ট আর শার্ট নাহলে গেঞ্জি এইগুলোই পরে। তো আমি এই বছর ভেবেছি যে আমরা দুজন মিলে এমন একটা লুক দেবো আর কি পুজোতে, যাতে সারা জীবন আমাদের একটা স্মৃতি হয়ে থাকে এই দিনটা, এটা ভেবেছি। তো বললো ঠিক আছে। তো এমন ভেবেই আমরা চলে গেছিলাম পাঞ্জাবি দোকানে। এবার পাঞ্জাবির দোকানে গিয়ে এই দাদাটাকেও অত খাটিয়েছে, অত পাঞ্জাবিও বার করেছে, দাদারা না গোছাতে গোছাতে পুরো পাগল হয়ে যাবে সত্যি বলতে গেলে। কিন্তু ওর একটাও পছন্দ হয়নি। লাস্ট টাইমে ও বলছে তো তুমি বলো যে কোন পাঞ্জাবিটা আমি নেবো। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বললাম ওকে একটা পার্পল কালারের মধ্যে এরকম যে পাঞ্জাবিটা তোমাদের দেখাচ্ছে, এই পাঞ্জাবিটা আর হোয়াইট কালারের ধুতি প্যান্ট, এই দুটো আমরা চয়েস করেছিলাম। কিন্তু লাস্ট টাইমে বলছে না পাঞ্জাবিটা এখন আমি নেব না, পাঞ্জাবিটা 2-3 দিন পরে বেহালা থেকে আমাদের নিয়ে নেবো, কিন্তু ধুতি প্যান্টটা নিয়ে নিই। আমি ঠিক আছে তাই হোক তাহলে। তো
তো ধুতি প্যান্টটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে তারপরে আমরা সোজা চলে গেলাম একটা মলে, এবং মলে গিয়ে দেখছিলাম যে কোনো ভালো জামা কাপড় আছে কি না, যদি কিছু আমার পছন্দ হয় তো আমিও কিছু কিনে নেবো আর কি। আর ওর জুতো বলতে গেলে আমার কাজে টাজে যায়, তো রোজ যে জুতোটা পরবে সেই জুতোটা বললো যে দেখি তো ভালো কিছু পেলে জুতো আমি নিয়ে নেবো। আমি ঠিক আছে। এবারে আমরা ভালো করে খুঁজলাম, তো ও অনেক কিছুই খুঁজে জামা কাপড় দেখলো, আমিও দেখলাম, তো বেশ বলতে গেলে এত ভালো লাগেনি আমার কোনো জামা কাপড় এখানে। আর বাবাই এখানে নিজের জন্য জুতো দেখছিল, তবে একটা জুতোর পছন্দ হলো, তো সেটা নিয়ে আমরা চলে গেছিলাম বিল পেমেন্ট করতে। তারপরে কিছুক্ষণ পরে বলে যে না থাক, আমি জুতোটা নেব না। তো ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখতে পাচ্ছ ফুডে যেই দোকানগুলো হয় এখান থেকেও জুতো কিনেছে। তো জুতোটা কেনার পর ওর নাকি এই জুতোটা খুব পছন্দ হচ্ছে, সেটাও এখন ইউজ করছে, এবং যদি আমি ওর কাছে এখন কোনো দিন যাই তো অবশ্যই আমি তোমাদেরকেও জুতোটা দেখাবো। তো যাই হোক না কেন ওখান থেকে জুতো কিনে আর টুকটাক কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাস ধরে সোজা চলে গেলাম বেহালা, এবং বেহালা থেকে আমি চলে গেলাম আমার বাড়িতে, এবং বাবাই চলে গেলেন নিজের বাড়িতে। 2000 years later. তো গাইস এটা হচ্ছে নেক্সট দিনকার ব্লগ, কারণ এর আগের দিনকারে আমরা শপিং করে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, এবং শপিং করে এসে আর শরীর বইছিল না যে বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলবো। বাট যাই হোক না, তার পরের দিনকারে এটা আমি পরপর দোকানে এসেছি, দেখতে পাচ্ছ তোমাদের এর আগেই বলেছি যে রাখি পূর্ণিমার জন্য আমি দোকানে এসে বসেছিলাম, এবং দুপুর থেকে এসে বসেছিলাম, এবং দুপুরে আমি বসে থাকতে থাকতে আমার খুব ঘুম পাচ্ছিলো। তো বিকেলবেলার দিকে 4:30 না 5টা এমনি নাগাদ আমি একটু লেবু চা খেয়ে নিলাম। আর আমার মতন কারা কারা আছে একটু লেবু চা খাওয়া পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা একটু লেবু চা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমি এখন একটু বেরিয়েছি, যাচ্ছি এখন একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে হলে আমার একটু কত জিনিসপত্র কিনতে, এখন আপাতখানার দিকে যাচ্ছি। তো চলো আপাতখানার দিকে যাই, নাচের সঙ্গে চলো আবার হকারখানা দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি হকারখানায় গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমি ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি। Oh my god. বলেছিলাম যে দেখাবো, তো ওখান থেকে গিয়ে বেশ সুন্দর চুড়ি কিনেছি আর কানেরটা কিনেছি। কেমন লাগছে অবশ্যই জানিও, তা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। আর এরকম কানের কিন্তু আমি ফার্স্ট টাইম পরছি, এরকম কানের ফার্স্ট টাইম। আর চুড়িটা একটা হাতে পরা হয়ে গেছে, আর একটা হাতে পরতে যাবো তখন মনে পড়লো ও বাবা আমি তো এই ব্লগটাই স্টার্ট করিনি। যাই হোক না কেন আমার দেখেছিলাম এই দুটো জিনিস শপিং করে এনেছি। হকারখানাতে কী কী কিনেছি সেগুলো তোমার দেখানোর পরে বাবাই আমাকে ফোন করে বললো যে একটু হাজির সামনে আসতে পারবে। আমি বললাম কেন? তো বলছে কালকে তো পাঞ্জাবিটা কেনা হয়নি, তো ভাবছি আজকে কিনে নেবো, একটু টাইম পেয়েছি তো একটু আসতে পারবে? আমি বললাম ঠিক আছে আসছি। তো বলে আমরা হাজির সামনে গিয়ে অনেক কটা পাঞ্জাবি দোকান ঘুরলাম, কিন্তু সব পাঞ্জাবিগুলো ওর একটাও পছন্দ হয়নি। লাস্ট টাইম ওই দোকানে এসে তো ওর ফাইনালি বলতে দুটো কালার পছন্দ হয়েছিলো, তো দুটো কালারের মধ্যে কোন পাঞ্জাবিটা নিয়েছে সেটাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, দেখি কারটা ঠিক কারটা ভুল। বাট যাই হোক না কেন ওর কিন্তু একটা অভ্যেস আমার খুব ভালো লাগে, যদি কোনো জিনিস ও কিনতে যায় বা কোনো জিনিস যদি ও পরে ভালো লাগলে ও সেটা আমাকে ভিডিও কল করে দেখাবে, নাহলে আমাকে নিয়ে গিয়ে কিনবে। বাট ওর একটা জিনিস কী ভালো বলতো, যেটা আমি পছন্দ করে দেবো সেটাই ও পরবে বা সেটাই ও কিনবে। বাট যাই হোক না তারপরে ও নিজের দোকানে চলে গেল আর আমি চলে গেলাম আমাদের দোকানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো বলতে গেলে 8 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়িতে এসেছি। তো যাই হোক চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে বাই বাই, লাভ ইউ।